শিয়া হল ঐতিহাসিক বাক্য শিয়াতু আলী এর সংক্ষিপ্ত রূপ, যার অর্থ আলী অনুগামীরা বা আলীর দল। শিয়া মতবাদের মূল ভিত্তি হল আলী এবং ফাতিমার বংশের মাধ্যমে নবী পরিবারের লোকেরাই হলেন ইমামত বা নেতৃত্বের প্রধান দাবিদার। আজকের এই প্রতিবেদনে থাকছে শিয়াদের ভয়ঙ্কর বিশ্বাসের চিত্র। শিয়ারা বিশ্বাস করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের রব। নাউজুবিল্লাহ। জিবরিল আলাইহিস সালাম ভুল করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবর্তে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে এসেছেন এবং হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন জিনাকারী। নাউজুবিল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আসবেন তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরবাড়ি ভেঙে তছনছ করে দিবেন এবং তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবর থেকে পুনরুত্থিত করে জনসম্মুখে পাথর নিক্ষেপ করে হত্যা করবেন। শিয়া জনগোষ্ঠী আরো মনে করেন আবু বকর ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফির বলে দাবি করেন। তারা মনে করেন আবু বকর, উমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম কুরআন পরিবর্তন করেছেন। ইমাম মাহদী আলাইহিস সালাম আগমন করে আবু বকর, উমর এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবর থেকে তুলে পুনরুত্থিত করবেন, অতঃপর শুলে ঝুলিয়ে মারবেন। সকল সুন্নি আলেমদের হত্যা করবেন। সুন্নি মুসলিমদের রক্ত হালাল হিসাবে গণ্য করবেন, অর্থাৎ তাদেরকে হত্যা করবেন। তাদের স্ত্রীদেরকে ঘর থেকে বের করে এনে যা খুশি তাই করবেন। কি খটকা লাগছে? জি, লাগাটাই স্বাভাবিক। একজন সাচ্চা মুসলিম কখনোই এগুলো বিশ্বাস করতে পারে না, কারণ এগুলো শিয়াদের বিশ্বাস। তারা এসব বলে ক্ষান্ত হয়নি। তারা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারীর কবরের পাশে প্রতিনিয়ত তাওয়াফ করে, রুকু করে, সিজদা করে এবং ওই লোকের ইবাদত করে। এখানেই শেষ নয়, তারা তাদের পালিত গাধার নাম রাখে আবু বকর অথবা উমর। জুতার গায়ে লিখে রাখে আবু বকর আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম। যেসব মুসলিম সন্তানের নাম আবু বকর, উমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখা হয়, তাদেরকে গুলি করে হত্যা করে আগুনে জ্বালিয়ে দেয়। মেয়ের নাম আয়েশা রাখার কারণে সেই মেয়ের পিতার সামনে সেই মেয়েকে গুলি করে হত্যা করে। এই হলো সিরিয়া, ইরাক ও ইরানের শিয়া আগ্রাসন, যেখানে 90 বছরের বয়স্ক মানুষকে হত্যা করা হয়, 100 বছরের বৃদ্ধাকে মেরে ফেলা হয়, 9 সন্তানের জননীকে তাদের সামনেই মেরে ফেলা হয়। কোনো গর্ভবতী মহিলার পেট ফোড়ে জীবন্ত বাচ্চাকে বের করে এনে তাকে গুলি করে মেরে ফেলে। যদি কেউ ছেলের নাম আবু বকর রাখে, এর কারণে তাকে গুলি করে হত্যা করা হয়। যেখানে 7 বছরের মেয়েকে হত্যা করে মেরে ফেলার পর তার সাথে যৌনকর্মে লিপ্ত হয়। পরিবারের সবাইকে কবর দিয়ে তা মোবাইলে রেকর্ড করে ইউটিউবে ছেড়ে দেওয়া হয়। এমনকি জনসম্মুখে কোরআন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এমনকি কোরআনের পাতা টয়লেট পেপার হিসাবে ব্যবহার করে থাকে। কেন এই হত্যাযজ্ঞ? কেন এই আগ্রাসন? কেনই বা তাদের সাথে এমনটা করা হচ্ছে? কারণ তারা বিশ্বাস করে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রেরিত রাসূল। এমন বিশ্বাসের অধিকারী হল সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। সিরিয়ার কুখ্যাত শিয়া, যার নেতৃত্বে সিরিয়ার মসজিদগুলো ভেঙে দেওয়া হচ্ছে। বাড়িতে বাড়িতে গিয়ে লাথি দিয়ে দরজা ভেঙে সবাইকে বের করে এনে সারিবদ্ধভাবে গুলি করে হত্যা করা হচ্ছে। তার নেতৃত্বে দাড়িওয়ালা মুসলিম ভাইদের দাড়ি সেভ করার পর তাদেরকে জীবন্ত আগুনে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। বাশার আল আসাদের কুকুরের ছবি দেখিয়ে তাকে সিজদা করতে বাধ্য করে তাকে ইলহা মানতে জোর জবরদস্তি করা হচ্ছে। তার অনুসারীরা টিভিতে লাইভ ঘোষণা দিচ্ছে, আমরা তোমাদের আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি, আমরা বাশার আল আসাদের ইবাদত করি আর কারো নয়। এই সমস্ত শিয়াদের মাঝে আরেকটা নাম প্রয়াত জেনারেল কাসেম সুলাইমানি, যিনি ইরানের একজন সেনা কমান্ডার ছিলেন। বাশারের পক্ষ হয়ে অনেক সুন্নি মুসলিমদেরকে হত্যা করেছিল এই কাসেম সুলাইমানি। ইসলামের প্রধান দুটি সেক্টর এই সুন্নি আর শিয়া। সুন্নিদের বলা হয় অর্থোডক্স মুসলিম, অর্থাৎ মেইনস্ট্রিম মুসলিম বা প্রথাগত মুসলিম। ইসলামের দ্বিতীয় বৃহত্তম সম্প্রদায় শিয়া। শিয়া ইসলাম অনুসরণকারীদের শিইতি বা শিয়া বলা হয়।